তুমি সারাদিন করোটা কি? বাড়িতে থাকো। তোমার আবার কিসের কষ্ট? কখনো রোদে ঘেমে বাসে ঝুলে অফিস গেছো? না, আমি যাইনি। আমি তো শুধু সকালবেলা ঘুম ভাঙার আগেই উঠে চায়ের জল বসাই, যাতে তোমাকে উঠে অপেক্ষা করতে না হয়। নিজে না খেয়েই তোমার টিফিন গোছাই, গরম গরম ভাত আর মাছ ভাজি। তাড়াহুড়োয় কতবার গরম তেলের ছ্যাঁকা খেয়েছি, কিন্তু সেটা তো অফিস যাওয়ার কষ্টের মতো না, তাই না? এর মধ্যে বাচ্চারা উঠে যায়, তাদের খাওয়ানো, স্কুল ইউনিফর্মে ভবিষ্যৎ গুজে, স্কুলের ব্যাগে স্বপ্ন ভরে, হাতে জলের বোতল দিয়ে পুলকারে তুলে দিই। সব সামলে তোমাকেও দরজা পর্যন্ত এগিয়ে দিই, যাতে তুমি কিছু ভুলে না যাও। তুমি বেরিয়ে যাও, আমি দুগ্গা দুগ্গা বলে দরজা বন্ধ করে জল খাবার খাই। ঘড়িতে তখন প্রায় 11টা। তারপর স্নান, পুজো, তোমার মা বাবার দুপুরের খাবার ঠিক সময় দেওয়া, ঘর গোছানো, কাপড় কাচা, এসব করতে করতে কখন যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না। বাচ্চারা স্কুল থেকে ফেরে, তাদের পড়ানো, হোমওয়ার্ক করানো, তোমার ফেরার অপেক্ষা। তুমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে আদা দিয়ে চা করি, তোমার সারা দিনের গল্প শুনি। তারপর আবার রান্নাঘর। রাতে তুমি কি খাবে, বাচ্চারা কি খাবে, মা বাবা কি খাবে, সবাইয়ের পছন্দ মাথায় রেখে রান্না করি। কখনো জিজ্ঞাসা করো না আমার কি খেতে ইচ্ছে করে। সবাইকে খাইয়ে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে শেষে আমি বিছানায় যাই। হ্যাঁ, ঠিকই বলেছ, আমার কষ্টটা তোমার মতো না। আমি রোদে পুড়ে বাসে ঝুলি না। তুমি